হাই ফ্রেন্ড, গুড মর্নিং। মনি অমৃতা ব্লগে তোমাদের মোস্ট ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, তাই সকালবেলা আজকে বৌদির আবদারে ব্রেকফাস্ট বানিয়েছি কি জানো তো, চিড়ের পোলাও, যেটা খুব প্রিয় আমার একটা খাবার। আর খুব তাড়াতাড়ি রান্না হয় আর খুব টেস্টি হয় খেতে, সেজন্য খুব ভালো লাগে আমার খেতে। আর সকালে আজকে আমার ব্রেকফাস্টে এটাই হচ্ছে চিড়ের পোলাও আর হচ্ছে এক গ্লাস জল। আজকে মনটা বেশ পাঁচমেশালি হয়ে আছে কেন, সেই কারণটাও তোমাদেরকে বলবো। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে পরপর বলছি তোমাদেরকে, সাথে থাকো। তারপর স্নান করে রেডি হয়ে নিয়েছি। স্নান করে রেডি হওয়ার সকাল সকাল একটাই কারণ অনেক বছর হয়ে গেল বান্ধবীর সাথে আমার দেখা হয়নি। এখানে দেখো আমার ছোটো বাবা চারদিকে দৌড়াছুটা করছে আর ক্যামেরা ধরাতে ও লুকোচুরি খেলছে আমার সাথে। আর যেহেতু আকাশ মেঘলা না, সেই জন্য গোটা চারিদিক যেন কাপড় মেলা আছে। আর এখানে আমি রেডি হয়ে গেছি, যেটা বলবো বলে প্রসঙ্গ ছাড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, রেডি হয়েছি এই কারণেই, কারণ বান্ধবী আসছে বাপের বাড়িতে। যেহেতু ওর বোনপোর জন্মদিন আছে, সেই জন্য ও বাপের বাড়িতে এসছে আর আমিও বাপের বাড়িতে আছি। আর অনেক বছর হলো আমাদের দুজনের দেখা হয়নি, গল্প হয়নি, আড্ডা হয়নি, মজা করা হয়নি, হাহা হাহা করা হয়নি। তো সেই জন্য দুজনে মিলে ঠিক করলাম যে এবারে দেখা করা যাক। এতদিন যদি না দেখা করা যায় মন মেজাজ ঠিক থাকে না। ফোনে কথা হয়, কিন্তু ফোনে কথা বলা আর দুজনে একসাথে মিলে আড্ডা মারা, তার দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে সামনাসামনি দেখা করে। তো সেই জন্য রেডি হয়ে গেছি আর আমি আর ওর বরের জন্য অপেক্ষা করছি। আর এখানে ছেলে মেয়েগুলো খেলা শুরু করে দিয়েছে। যেহেতু একটু সাজুগুজু করেছি, আমার ভাইবো ভাবছে হয়তো আমি কোথাও যাচ্ছি। ও কিছুতেই ওর দিদিয়াকে ছাড়ে না, ওর সাথে খেলতে বারবার করছে। তো চলো, অনেকক্ষণ হয়ে গেল, রেডি হয়ে গেছি, ওর বরের অপেক্ষা করি, তারপরে চলে যাবো বান্ধবীর কাছে। ফাইনালি পৌঁছে গেছি। আর এসে দুজনে মিলে জঙ্গলে ঢুকে পড়েছি। কারণ আমাদের ছোটোবেলার এখানে অনেক 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 স্মৃতি এইগুলো নিয়ে। কারণ ছোটোবেলায় যখন স্কুল লাইফ থেকে আমাদের বন্ধুত্ব, তো তখন থেকে আমরা যখন স্কুলে টিফিন ছিল না, তখন এরকম জঙ্গলের মাঝখানে গিয়ে কুল তুলে নিয়ে এসে খাওয়া, নুন লঙ্কা মাখিয়ে, তার যে একটা স্মৃতি। তো দুজনে ভাবলাম যে চল আজকে কুল তুলতে যাই, যেহেতু শীতের সকাল। আর এই সময় না একটা খাস কুল হয়, সেটা হচ্ছে এই বনকুলগুলো, আর একটা হচ্ছে দেখো একটু পরেই তোমাদের দেখাচ্ছি, কালো কালো কুলগুলো হয়, এগুলোর নাম হচ্ছে কাশকুলে। দেখো আমার বান্ধবী তুলছে, এগুলো খুব টেস্টি হয়। আর আমার মেয়ে তো এগুলোকে জাম বলছে। তো দুজনে মিলে এখানে কুল তুলছি, আড্ডা মারছি, গল্প করছি, সমস্ত রকম মনের গল্প, জমানো যত ব্যথা দুজনকে শেয়ার করছি। ফাইনালি তারপরে চলে আসলাম, এসে এখানে সমস্ত বোন বৌদি একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছিলো আর আড্ডা মারা হচ্ছিলো। আর এত পরিমাণে হাসাহাসি হয়েছে না, জাস্ট গাল ব্যথা হয়ে গেলো। মানে মন খুলে অনেক বছর পর এত হাসলাম সবাইয়ের সাথে। তো খুব 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 আনন্দ করেছি। খেয়েদের যদিও দুজন মানে যে যার বাড়ি চলে যাব, আমার বান্ধবীও শ্বশুর বাড়ি চলে যাবে, কারণ ওরও বিজনেস আছে, সেটা সামলাইও। তো দুজনে মিলে অনেক অনেক আনন্দ করলাম। তবে বাড়ি ফিরে এসে এই যে দেখো বৌদি বার্গার গরম করছে। এটারও একটা কারণ আছে। বার্গার কোথা থেকে আসলো, গ্রামে তো বার্গার পাওয়া যায় না। আসল কথা, বরবাবু চলে এসছে আমায় নিয়ে যেতে। বলেছিলাম না তোমাদেরকে মন আজ পাঁচমেশালি হয়ে আছে, এটাই ছিল পাঁচমেশালি হয়ে থাকার কারণ। তো এখানে বর আমার ভাইপোর সাথে, তারও ভাইপো সাথে গল্প করছে। আর যেহেতু আমার ভাইপো চকলেট কেক পছন্দ করে, ওর জন্য চকলেট কেক এনে দিয়েছে। আর ও দেখো কীভাবে চটকে পেটকে খাচ্ছে। তো পিসাবাবুকে পেয়ে ও খুব খুশি, কোনো অপরিচিত বলে কেউ নেই ওর কাছে। দেখো আসার সাথে সাথে খুব মিশে গেছে আর ও খাইয়ে দিচ্ছে, আর ও খুব চটকে পেটকে এনজয় করে করে খাচ্ছে। তো ওদেরকে দেখে বেশ আনন্দ লাগলো। আরও একটা ব্যাপার আছে, শুধু আমার বর আসেনি, আমার দাদাও এসছে আজকে। তার জন্য আজ পুরো বাড়িতে হই হট্টগোলে ভর্তি, মন পুরো আজকে আনন্দে ভরপুর। কিন্তু কোথাও না কোথাও দুঃখ, কারণ বর চলে এসছে আমায় নিতে, কারণ বলেছে তুমি অনেক দিন ছুটি কাটিয়ে নিয়েছো, মেয়েরও প্রায় ছুটি শেষ, স্কুলে ভর্তি করতে হবে, বাড়ি চলো। তো সেই জন্য নিতেই এসছে। আর এখানে খুব আড্ডা মারছে, মেয়েও খুব খুশি। তারপরে রান্না বান্না হলো জমজমাটি করে, আর খাওয়া দাওয়ায় বসে পড়েছি। আর আজকে রান্না আর খেতে বসে পড়েছি। আজকে রান্নায় ছিল পনিরের একটা পনির নবরত্ন যেটা বলা হয় সেটা, আর ছিল চিকেন কষা। যার যেটা ইচ্ছা সে সেটা খেতে পারে, কারণ মাংস অনেক দিন ধরে হচ্ছিলো, ওই জন্য দাদা বলে চলো পনির করা যাক। আর বাবু আজকে নিরামিষ খাবে, সেই জন্য। আর এখানে আমার সমস্ত রকম দায়িত্ব ছিল আমার ম্যাডাম, আমার হালকা ফুলকা ম্যাডাম, আমার বৌদি। তো ওই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে, সমস্ত কিছু করেছে। যতই আনন্দ করি না কেন, মনের মধ্যে কোথাও কোথাও একটু একটু কষ্ট লাগছে, কারণ কাল সকাল হলে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আর দেখো আমি কত ভাত দিয়েছি, বলছি চল শ্বশুর বাড়ি যাবি, আজকের দিনটা ভালো করে পেট ভর্তি করে খেয়ে নে, তারপরে নিজে রান্না করে নিজেকেই খেতে হবে। তো চলো টাটা, বাই বাই।